মাতবর চাচা, আসি। দয়া করে আমাকে ভুল বুঝবেন না। যদি আমার বাবা সত্যি টাকা নিয়ে থাকে তাহলে সে টাকা আমি ফেরত দিব। আসি। আসসালামু আলাইকুম। রিপন কই গেলি রে বাপ? আসসালামু আলাইকুম। আপা রিপন ফোন দিছিল? না। আম্মা চিন্তা করেন না, ইনশাল্লাহ রিপন ফিরে আসবো। আল্লাহর কাছে সাহায্য চাবো। হামজা, চুপ করো, একটা কথাও কইবা না। তুমি যে একজন ইমানদার মানুষ, তুমি জীবনে কি পাইছো? আম্মা, রিপনের সুখে আপনার মাথাটা গরম, তারপরও কই নিরাশ হইেন না। আল্লাহর রহমতের আশা ছাইরেন না। আল্লাহ দয়াশীল, তিনি দুঃখ কষ্ট দিয়া তার বান্দাবান্দির মনের পরীক্ষা নেন। আম্মা, আপনি আইয়ুব আলাইহিস সালামের নাম শুনেছেন নিশ্চয়ই। হামজা, চুপ করো, একটা কথাও কইবা না। তোমার কথা আমার বিশ্বের মতো লাগতেছে। বাবা, যদি পারো তোমার ভাইরে খুঁজে বের করো। তোমার ভাই কই আছে একটু খুঁজে দেখো। আম্মা, কই খুঁজবে? আমরা তো জানি না রিপন কই আছে, দেশে আছে না বিদেশে আছে। একটু ধৈর্য ধরেন। তোমাকে কিছু করতে হইব না। যাও আমার সাথে সামনে দিকে। তুমি যা চাইছো তাই তো হয়েছে, তাই না? যাও আমার সামনে দিকে। আস্তাগফিরুল্লাহ আম্মা, আপনার এই কথাটা একদম ঠিক না আম্মা। হামজা, এই অসভ্য মহিলার সাথে তোর কথা বলার দরকারটা কি? যা বাবা, তুই ঘরে যা। আপনি চুপ করেন। হামজার বদদোয়ায় আজকে রিপনের এই অবস্থা হয়েছে, কারণ হামজা কোনোদিনও চায় না যে আমার রিপন বিদেশ যাক। ভুল মা, ভুল। আপনার কথা একদমই ঠিক না। আপনার কথা অনেক কষ্ট পাইছি আম্মা। দেখো রিপনের মা, রোজা থেকে আমি আর বকাঝকা করতে চাই না। তোমার মুখ বন্ধ রাখো কইতাছি। বাবা, তুই ঘরে যা তো। বাবা, মানুষ বিপদে পড়লে নানা জায়গায় সাহায্যের জন্য যাবে, এটাই স্বাভাবিক। হামদা যে মাতবর বাড়িতে গেছে এটা তেমন কোনো বড় বিষয় না। আরে হামজা না হয় ভালো ছেলে, কিন্তু মাতবর তো আমার প্রতিপক্ষ। ওই মাতবর হামজারে ব্যবহার কইরা আমার ক্ষতি করার চেষ্টা করব। আমার জেলে যাইতে হইব। এবার বুঝছস? তোমার কথা লজিক আছে বাবা। এখন আমাদের কি করা উচিত? আমার মনে হয় আমার থানায় যাওয়া উচিত। তবু আগে একটা জিডি করা দরকার। জিডি? কিন্তু কেন? জিডি নিজেদের নিরাপত্তার জন্য। আরে ওরা কারে না কারে টাকা দিছে, এখন আমার দোষারোপ করতেছে। আরে আমি তো বক্করে চিনিও না। হামজার মায় যদি থানায় গিয়ে জিডি বা মামলা করে, তাহলে তো আমার জেলে যাইতে হইব। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার নিজের সেফটির জন্য যা ভালো মনে হয় তাই করো। আচ্ছা ঠিক আছে, আমি থানায় দেখতেছি। তাই শর্মা, কেউ যদি আমার কথা জিজ্ঞেস করে বলবো আমি বাইরে বেরোইছি। তোমরা সাবধানে থাকবা, ঠিক আছে? বাবা, একা যাওয়াটা ঠিক হবে না। তুই কোনো চিন্তা করিস না, আমি জসিম নিয়ে যাইতেছি, বাহার বাড়িতে আছে, ঠিক আছে? ঠিক আছে বাবা। হুজুর, হামজা হুজুর হইতেছে ভালো মানুষ, ইমানদার বলা। তার ক্ষতি করে আপনার কি লাভ? তার এমন ক্ষতি করা কি ঠিক হইতেছে? রায়ের পরিবারের পক্ষ নিয়ে দুটো কথা কইছে, এটা যে কেউ কইব। তাই কইয়া আরে হামজা ভালো পোলা, স্বীকার করি, কিন্তু আর পরিবারের সাহায্য করতে একটু কঠিন পদক্ষেপ নিতে হইতেছে। এছাড়া কিচ্ছুই করার নাই। কিন্তু হুজুর, এটা তো অন্যায়। ওরে বাবা রে বাবা, তুই ভূতের মুখে রাম নাম। ওই হারামজাদা, তুই যে আমার ইশারায় কত মানুষ মারস, এটা কি অন্যায় না? তুই কি ভালো মানুষ? হুজুর, আমি খারাপ এটা ঠিক আছে, আপনিও খারাপ, কিন্তু আপনারা আমার মধ্যে পার্থক্য আছে। খারাপে খারাপে আবার পার্থক্য? মধুপুর ইউনিয়ন চেয়ারম্যান রে চাকরে জ্ঞান দিতেছে। ওই তোর আর আমার মধ্যে পার্থক্য কি? বেয়াদবি মাফ করবেন হুজুর, আমি হইতেছি পেটের দায় খারাপ, আর আপনি স্বভাবগত খারাপ। আমি ভালো হওয়ার পথ খুঁজতেছি, আর আপনি ইচ্ছা করে ভালো হইতেছেন না। ওই হারামজাদা, তোর জায়গায় পাহাড় আমারে 7 বছর সেবা দিচ্ছে। সামান্য একটা ভুলের জন্য আরে কোথায় নামাইছি, একবার চিন্তা করে হিসাব করে কথা কইস। এখনো শিক্ষা নেই। মাফ করবেন হুজুর, ভুলে গেছে। চল। হামজা হুজুর, আপনার আমি পুরা গ্যারাম খুঁজে মরতাছি, আর আপনি এখানে জলদি পলান ভাই। কি কইতেছেন সিরাজ ভাই? পলামু কেন? আপনারা ধরতে পুলিশ এসে, চেয়ারম্যান আপনার নামে মামলা করছে। হায় সুবহানাল্লাহ,
আমার নামে মামলা দিছে কেন? আমার অপরাধ কি? আপনার নামে চেয়ারম্যান মারধর আর জীবন নাশের হুমকির অভিযোগে মামলা করছে। নাউজুবিল্লাহ ভাই, সব মিথ্যা। আমি কিছু করি নাই, আমি কোনো অন্যায় করি নাই। পুলিশ আসলে আসুক, দরকার পড়লে আমি জেলে যাবো। পাগল হয়েছেন ভাই? এই ধরেন 5,000 টাকা, মাতবর সাহেব আপনারা দিতে গেছে, ধরেন। 2 চোখ দিয়ে দিকে যায়, চলে যান। পরিস্থিতি ঠান্ডা হলে পরে গ্রামে এসেন। কিন্তু ভাই আমি পলাবো কেন? আমি তো কোনো অপরাধ করি নাই। কলিযুগের খেলা রে ভাই, কলিযুগের খেলা চলতেছে। আপনার মতো ইমানদার ব্যক্তিরও ছাড়ে না। আল্লাহর গজব পড়ুক, ঠাডা পড়ুক ওই চেয়ারম্যানের মাথায়। যান ভাই যান। কিন্তু ভাই আমি চলে গেলে আমার পরিবারের কি হইব? আমার আব্বা আম্মা, আমার ছোট বোন, ওকে কি হইব? ভয় নাই ভাই, শালা শুধু আপনার নামে মামলা করছে। চেয়ারম্যানের লোক আর পুলিশ ভাই আপনারা খুঁজতেছে। আপনি তাড়াতাড়ি যান ভাই, নিরাপদ আশ্রয়ে যান। আরে ভাই চলেন তো ভাই, চলেন।